সকালবেলা বাচ্চারা বায়না ধরলো যে ম্যাগি খাবে, তো আমিও ভাবলাম ডেলি ডেলি একইভাবে ম্যাগি কি বানাবো, আজকে ম্যাগি দিয়ে অন্যরকম কিছু বানিয়ে দিই। তাই চটজলদি আমিও বানিয়ে ফেললাম এই ম্যাগি পিৎজা। আর সত্যি বলছি, এই ম্যাগি পিৎজাটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে আপনারা একবার এভাবে বানিয়ে না খেলে কিন্তু এর টেস্টটা বুঝতেই পারবেন না। আর একবার খেলে এটা প্রথমে বুঝতেই পারবেন না যেটা ম্যাগি দিয়ে বানানো হয়েছে। খেতে আর দেখতে এতটাই সুন্দর আর এতটাই ক্রিস্পি হয়েছে যে খেতে কিন্তু দারুণ লেগেছে। আর এই ম্যাগি পিৎজাটি আমি কীভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম পিৎজা বেস বানানো ঝামেলা ছাড়াই ম্যাগি দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন এই ম্যাগি পিৎজাটি। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই ভিডিওটিকে পুরোটা দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। এই পিৎজা খেতে কিন্তু ছোট বড় সবাই কিন্তু ভীষণ ভালোবাসি। আর সবসময় বাজারের থেকে বা রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খাওয়ার থেকে এরকম ঘরেই চটজলদি পিৎজা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই লাগে। তো এই ম্যাগি পিৎজা বানানোর জন্য আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। তো ম্যাগিটিকে প্রথমে আমি গরম জলের মধ্যে দিয়ে বয়েল করে নেব। আমি এখানে একটা সসপ্যানের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে এক এক করে 2 প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য নুন। সামান্য নুন দিয়ে ম্যাগিটাকে একটু ভালো করে বয়েল করে নেব। ম্যাগিটা যখন এইভাবে ভালোভাবে বয়েল হয়ে যাবে তখন চামচ দিয়ে ম্যাগিটাকে এইভাবে ছাড়িয়ে নিব অল্প। ম্যাগিটা বয়েল হয়ে গিয়েছে আর ম্যাগিটাকে আমি একটা চালনির মধ্যে দিয়ে জলটা ছেঁকে নিয়েছি। আর এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি। আর আমি এই ম্যাগিটাকে পিৎজা বেস হিসাবে ইউজ করব। তো এই ম্যাগি পিৎজাটা যখন বানাবেন ম্যাগিটা বয়েল করার সময় ওইভাবে গোটা প্যাকেটটাকেই আমি যেভাবে বয়েল করেছি ঠিক ওইভাবেই বয়েল করবেন। ম্যাগিটা কিন্তু ভেঙে দিলে এই পিৎজা বেসটাও খুলে যাওয়ার চান্স থাকবে। ভালোভাবে ছড়িয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম 2টো ডিম। এখন ডিমটাকে একটু চামচের সাহায্যে চারদিকে ভালো করে ছড়িয়ে দেব। এখন মিডিয়াম ফ্লেমে এই ম্যাগিটাকে একটু হালকা করে ক্রিস্পি করে ভেজে নেব। উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য নুন। দেখুন একটা সেট কিন্তু অনেকটাই হয়ে এসছে। এই পিৎজার সাথে সাথে ম্যাগি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মতো আপনারা কে কে ম্যাগি প্রেমী আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে নিয়ে অপর সাইডটাকেও ভালো করে ভেজে নেব। আমি এই সাইডটা আগে খুব একটা ক্রিস্পি করিনি, কারণ পরে যখন পিৎজাটাকে ভালো স্টিমে বসাবো তখন ওই পিঠটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে। দেখুন দুটো সাইড খুব একটু ভালো করে ভেজে নিয়েছি। আর ম্যাগি খেতে এতটাই ভালোবাসি যে ম্যাগিটাকে দেখে লোভ সামলাতে পারলাম না, সাইড থেকে একটুখানি নিয়ে খেয়েই ফেললাম। আর এই সময় খেতেও কিন্তু দারুণ লাগছিল। ম্যাগিটা আমার অনেকটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে এক এক করে সস দিয়ে দিব। দিয়ে দিলাম 2 চামচের মতো পিৎজা পাস্তা সস। তবে আপনাদের কাছে যদি পিৎজা পাস্তা সসটা না থাকে তবে এটাকে স্কিপ করতে পারেন, বাকি সসগুলো দিলেও কিন্তু ভালো টেস্টি লাগবে। দিয়ে দিলাম গ্রিন চিলি সস, রেড চিলি সস আর দিয়ে দিলাম টমেটো সস। আমি এখানে ম্যাগির টমেটো সসটা ইউজ করেছি। আর দিয়ে দিব সামান্য পরিমাণের ম্যাগি মশলা। এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চারদিকে ছড়িয়ে দেব।
দেখুন আমাদের পিৎজা বেস কিন্তু একদম রেডি। আপনারা কিন্তু এইভাবে বাচ্চাদের স্কুলের টিফিনও এইভাবে পিৎজা বানিয়ে দিতে পারেন। ওদের ম্যাগিটাও খাওয়া হয়ে যাবে, সাথে সাথে ম্যাগি পিৎজাও খাওয়া হয়ে যাবে। এখন আমি এক এক করে এখানে যে ভেজিটেবলসগুলো নিয়েছি সেগুলোকে সাজিয়ে দেব। নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি পেঁয়াজ। এখানে আমি রেড অ্যান্ড গ্রিন দুই রকমের ক্যাপসিকাম নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে এরকম কিউব করে কেটে পনিরও ইউজ করতে পারেন। তবে পনিরটা যখন ইউজ করবেন পনিরটাকে একটু হালকা ফ্রাই করে নেবেন। আমি এই ভেজিটেবলসগুলো একটু ফ্রাই করে নিই, আমি ডাইরেক্ট এইভাবেই কাঁচাটাই বা এইভাবে ইউজ করছি। সমস্ত কিছু ভালোভাবে সাজিয়ে নিয়ে ওপর থেকে এইভাবে চিজ গ্রেট করে দিব। চিজটাকে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে বেশ খানিকখানি চিজ এইভাবে গ্রেট করে পিৎজার মধ্যে দিয়ে দেব। আমি এতটুকু দিয়েছি, তবে আপনারা যদি চিজ বেশি খেতে ভালোবাসেন তবে চিজের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য মিক্স হার্বস। আমি এখানে যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য উপর থেকে চিলি ফ্লেক্স দেইনি। তো আপনারা চাইলে কিন্তু উপর থেকে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্সও দিয়ে দিবেন। আর এখন ঢাকা দিয়ে 10 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে হতে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকাটা খুলে দেখব যে পিৎজাটা কতটুকুনি রেডি হয়ে গিয়েছে। দেখুন চিজটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে আর আমাদের পিৎজাটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর ঘরে যদি এই সমস্ত উপকরণ থাকে তাহলে কিন্তু চটজলদি এইভাবে পিৎজাটা আপনারা ঘরে একদম চটপট বানিয়ে নিতে পারবেন। একটা খুন্তির সাহায্যে সাইড থেকে একটু সরিয়ে নিয়ে দেখলাম নিচটা ভালোভাবে ক্রিস্পি হয়েছে কিনা। তো এইভাবে যখন চিজটা মেল্ট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে নিচটাকে একটু ভালোভাবে ক্রিস্পি করে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের টেস্টি রেসিপি ম্যাগি পিৎজা একদম রেডি। আপনারা চাইলে এখানে ম্যাগির পরিবর্তে কিন্তু ব্রেড দিয়েও বানাতে পারেন, সেটিও কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন একদম রেস্টুরেন্টের মতো পিৎজা কিন্তু ঘরেই রেডি। দেখে কিন্তু কেউ বলতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। ঠিক কিনা বলুন তো, মনে হচ্ছে কিনা যে বাজার থেকে কিনে আনা একদম রেস্টুরেন্ট স্টাইল পিৎজা। আর সত্যি বলছি এই পিৎজাটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য ঘরেও চটজলদি অনেক সময় বানিয়ে ফেলবেন এরকম পিৎজা। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম এক নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি একবার আপনাদেরকে বাড়িতে